আমার চুলগুলো ধরে আমি অনেক সফট ফিল করতেছি, তা নিয়ে থাকবে আজকে একটা ডিটেলসের ভিডিও। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আচ্ছা, এই প্যাকটা কারা ইউজ করছেন আড়ং-এর? তো আমি এই প্যাকটা ফার্স্ট টাইম নিয়েছিলাম। এটা হলো নেওয়ার পর হলো আমি আজকে হলো ট্রাই করব। আর হলো আমি আড়ং-এর প্রত্যেকটা প্যাকেই ইউজ করেছি, হেয়ার প্যাকগুলো। আর এই তেলটা হলো আমার আপু নিয়েছে অনলাইন থেকে। তো এই তেলটা হলো আমি একদিন ইউজ করছি, এটা নাকি চুল পড়া কমায়। তো এটা কেউ ইউজ করলে অবশ্যই জানাতে পারেন। অনেক উপকরণ দিয়ে থাকে তেলটা, আমি একদিন ইউজ করছি, পরবর্তীতে আপু ইউজ করতেছে। আসলে কোনো ভালো একটা রেজাল্ট আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আর এই যে হেয়ার প্যাকটা নিয়েছি, এই যে হেয়ার ড্রাই প্যাকটা, তো এটা হলো একটা বাটি নিয়ে এটা কিভাবে নিতে হবে, কি করতে হবে সম্পূর্ণ হলো ওইভাবে করতেছিলাম, নিয়ম মাফিক আর কি, কতটুকু দিতে হবে। তো আমার হলো চুল ছোট, তেমন একটা লম্বা নেই, আমার প্রচুর পরিমাণে চুল পড়তেছে, কম বেশি কিন্তু সবারই চুল পড়তেছে, ছেলে বলেন মেয়ে বলেন সবারই কিন্তু চুলটা পড়তেছে বেশি। তো আমার হলো চুল পড়া আল্লাহর রহমতে অনেকটুকু কমছে, কিন্তু আমার চুলের গ্রোথ অনেক কম। আমার হলো চুল কাটলে চুল তেমন একটা লম্বা হয় না, আর যে লম্বা চুলগুলো ছিল ওগুলো একেবারে পাতলা হয়ে গেছিলো, যে আমার সীতা হইতে টাক হইতে সবকিছু হয়ে যাচ্ছিল। তো আমি সে কারণে চুলটা একেবারে ছোট করে ফেলছি। আর ছোট চুলে দেখলাম যে স্বাভাবিক একটু চুল পড়া একটু কমায়। তো আমার হলো মাঝখানে অনেকদিন ধরে আমি পেঁয়াজের রস, তারপর হলো আড়ং-এ যে হেয়ার প্যাকগুলো ইউজ করতেছিলাম, আল্লাহর রহমতে অনেকটুকু ইমপ্রুভ হয়েছিল। কিন্তু মাঝখানে তো আম্মু অসুস্থ হয়ে আর তো টেনশনে বলতে গেলে এখন অনেক ইদানিং অনেক চুল পড়তেছে টেনশনের কারণে। দেখা যাচ্ছে ঘুম হচ্ছে না, আম্মুকে নিয়ে টেনশন, সবকিছু মিলাই মানে কোনোভাবে কিছু করতে পারতেছিলাম না। তো চিন্তা করলাম এই প্যাকটা ইউজ করি, এই প্যাকটা নতুন নিয়েছি। তো কারা ইউজ করছেন অবশ্যই জানাতে পারেন, আর ইউজ করে কেমন ফল পেয়েছেন। আমার কাছে তো অনেক ভালোই লেগেছে, কারণ হলো অনেক সফট ফিল করেছি আমি, চুলগুলো অনেক শাইনি শাইনি ফিল আসতেছে। আমার চুল তো এত সুন্দর না, ছোটবেলায় সুন্দর ছিল, এখন তো নষ্ট হয়ে গেছে, যার কারণে এতটা সুন্দর বোঝা যাচ্ছে না। বাট আমি হাত দিয়ে ধরে ফিল করছি যে অনেক সফট ছিল। তো এই যে আমার এই প্যাকটা রেডি হয়ে গেছে, তো আমার ছোট বোন সুন্দর করে রেডি করে দিচ্ছিল। আর দেখেন এই যে আমার চুলে কিন্তু এখনো চুল গজাচ্ছে হালকা হালকা। আমি বললাম পেঁয়াজের রস লাগাচ্ছিলাম, তো এখন আপাতত পেঁয়াজের রসটা স্টপ রেখেছি, আবার লাগাবো। আমি টোটালি সময় পাই না, 2টা দিন সময় পাই, শুক্র শনি, এই 2টা দিন হলে আমি ট্রাই করি চুলের যত্নটা নেওয়ার। তো প্রত্যেকটা মেয়েরও উচিত চুলের যত্ন নেওয়া, মেয়ে না ছেলেদেরও উচিত চুলের যত্ন নেওয়া। তো আমার বোন হলে সুন্দর করে আমাকে লাগিয়ে দিচ্ছে ভালো করে স্কাল্পে। তো এটা স্কাল্পে লাগাইতে হয় ভালো করে, তারপর চুলের গোড়ায়, তারপর চুলের আগায়, সব জায়গায় আপনি সুন্দর করে লাগিয়ে রাখবেন। লাগিয়ে রাখার পর 1 ঘন্টা পর আপনি ওয়াশ করে ফেলবেন। আমার চুলে অলরেডি শ্যাম্পু আসছিল, আমার পরিষ্কার চুলে এটা লাগাইলে ভালো আর কি। তো আমি পরিষ্কার চুলে লাগাইছি, মানে আমি এরপর শ্যাম্পু ওয়াশ করি না, জাস্ট মানে ওয়াশ করে এমনি রেখেছি। আমার ওয়াশ করার পর আমার কাছে লাগছে যে আমার চুলটা অনেক সফট হয়েছে। আর কারা কারা এই প্যাকগুলো ইউজ করে না, আড়ং-এর প্যাকগুলো আমি ইউজ করি বলতে গেলে 3টা ইউজ করছি। একটা মেহেদি প্যাক, একটা হলো হার্বাল প্যাক, আর এটা হলো হেয়ার ড্রাই প্যাকটা। আমার হলো সম্পূর্ণ লাগাই দিচ্ছে, এই যে দেখেন ভালো করে একেবারে। আর আমার চুল ছোট হওয়ার কারণে বেশি লাগেও না, মানে অল্পতে হয়ে যায়, তাও বেশি করে দিয়ে একেবারে করছে। আমি হলাম 1-1.5 ঘন্টা মতন রাখবো, এটা লেখাই আছে কিভাবে কি করতে হবে। 1 ঘন্টা মতন রেখে তারপর ওয়াশ করে দিলে হয়। আমি তো শ্যাম্পু করা অবস্থায় হলো শ্যাম্পু করা চুলে হলো লাগিয়েছি, আর এটা হলো পরিষ্কার চুলে লাগাইলেই ভালো, কারণ হলো এরপর শ্যাম্পু আর করবো না। দেখেন এই আমার উপরে আমার সামনে কিন্তু চুল অনেক পড়তেছে, পড়ার কারণে একেবারে সীতা দেখা যায়। তো একবার ভালো করে সুন্দর করে প্যাকটা লাগিয়ে দিল আমার ছোট বোন। তারপর হলো আমি অনেকক্ষণ রেখে দিয়ে সুন্দর করে ওয়াশ করে আপনাদেরকে দেখাবো। আমার চুলটা আমার কাছে অনেক সফট লেগেছে, এখন ভিডিওতে তো এরকম বুঝতে পারবেন না আপনারা, আমি ধরে দেখছি যে অনেক সফট, এই চুলগুলো অনেক শাইনি শাইনি ভাব দিচ্ছে। তো আমার চুল তো এত সুন্দর না, সুন্দর হলে সিল্কি চুল হলে তাহলে বোঝা যেত আর কি। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম সবাইকে।